তাছাড়া আমারও তো একটা সংসার আছে, তাই না? আমি তো এতদিন অপেক্ষা করতে পারুম না। ভাইজান বিদেশ যাওয়ার আগে আমার ভাগটুকু আমার বুঝাই দিলে তারপরে সে বিক্রি করুক না করুক, এটা তার ব্যাপার, সমস্যা নেই। বোন রে, তুই আমার উপর একটু বিশ্বাস রাখ। আর এখন যদি আমি তোর সম্পত্তির ভাগটা দিতে যাই, তাহলে আমি ভিসার টাকাটা ম্যানেজ করতে পারবো না। আমি বিদেশ যাইয়া 2-3 বছরের মধ্যে তোর সম্পত্তির ভাগ, টাকা পয়সা আমি সব কিছু তোরা একদম ঠিকঠাক বুঝাই দেবো। আমারে মাফ করো ভাইজান, তোমারটা তুমি বুঝতেছো, আমারটা তো আমার বুঝন লাগবে, তাই না? তুমি আমারে আমার ভাগটুকু না বুঝে দেওয়া পর্যন্ত তুমি জমি বিক্রি করতে পারবা না। এই তোর আপন ভাই না, আপন মায়ের পেটে ভাই না, তুমি এভাবে কথা বলতেছো কেন? ভাইজান জমি বিক্রি করে বিদেশ যাইতে চাইতেছে, তারা বিদেশ যাইতে দাও, জমি বিক্রিটা করতে দাও। ভাইজান যদি বিদেশ থেকে আসে, তুমি শুধু জমির ভাগ কেন, আরো অনেক কিছু পাইবা, বুঝতেছো না কেন? আমার অনেক কিছুর দরকার নেই তো, আমার যেটা প্রাপ্য, যেটা আমার অধিকার, আমার বাপের সম্পত্তির যে ভাগটুকু আমার অধিকার আছে ওইটুকু পাইলেই হইলো।